রঘুদা, ও বাবলু, কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি এসো। চিৎকার শুনে গ্রামের অনেকেই দৌড়ে এলো। বাবলু, নিতাই এবং রঘুকুড়ো সবার আগে পৌঁছালেন। আরে কি হলো রে? এত চেঁচাচ্ছিস কেন ভোরবেলা? সনাতন, কি সর্বনাশ! সনাতন মরে পড়ে আছে যে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সবাই ঘিরে ধরল সনাতনকে। তার গলা থেকে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। ক্ষতটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো ধারালো কিছু দিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে। চারপাশ তখনও টাটকা রক্তের গন্ধে ভারী হয়ে আছে। বাবলু ভয়ে দুপা পিছিয়ে গিয়ে চোখ বড় করে বলল, এ তো সেই একই দাগ যেটা যেটা শ্যামল কাকার গরুগুলোর গলায় ছিল। রক্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছে। নিতাই মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমার আর বুঝতে বাকি নাই গো, পিশাচটা ফিরে এসেছে। রঘুদা, রঘুদা, তুমি ঠিক বলেছিলে, সনাতনী হলো তার প্রথম শিকার। কাল থেকে আমার মনটা কেমন যেন ডাক রাখছিল। মনে হচ্ছিল কিছু একটা অশুভ ঘটবে। এই শীতেই পিশাচটা জেগে উঠেছে। ও এখন রক্তের জন্য পাগল হয়ে উঠেছে। গরুর রক্তে আর পেট ভরছে না। এবার এবার সে মানুষের রক্তের স্বাদ পেয়েছে। একবার সেই স্বাদ পেলে সেই পিশাচ আবার আজ রাতে